Hello friends, hope you are doing well wherever you are right now. এই আলোচনাটি খুবই গভীর হতে চলেছে এবং এই আলোচনাটি যদি আমরা খুব গভীরভাবে বুঝতে পারি তাহলে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব এই জীবন রহস্য সম্পর্কে, এই মহাবিশ্বের রহস্য সম্পর্কে। এই মহাবিশ্বের সাথে যত উদ্ভিদ, কীট, পতঙ্গ, মানুষ, প্রজাতি আছে তাদের সঙ্গে সম্পর্ক কী এবং এই মহাবিশ্বের স্বরূপ কেমন, প্রকৃতি কেমন, বিবর্তন কি, সমস্ত কিছু জেনে যাব এই ভিডিওটি থেকে। এই মহাবিশ্ব দুটি সত্তা দিয়ে তৈরি এবং প্রতিটি জিনিস এই মহাবিশ্বে অস্তিত্বশীল যা কিছু আছে, কীট পতঙ্গ, পদার্থ, উদ্ভিদ, প্রাণী জগৎ, সমস্ত কিছুর মধ্যে দুটি সত্তা আছে। একটিকে বলা হয় নন বিং, একটি হচ্ছে বিং। সত্তা এবং সত্তার প্রকাশ, একটি দৃশ্যমান জগৎ, একটি অদৃশ্যমান জগৎ, একটি অতীন্দ্রিয় জগৎ, একটি ম্যাটেরিয়াল জগৎ, একটি পুরুষ এবং প্রকৃতি কপিল মুনির সাংখ্য ফিলোসফির। অর্থাৎ কপিল মুনি প্রায় প্রাক বৈদিক যুগেই কিন্তু এর উত্তর দিয়ে দিয়েছে, যে উত্তর আজ বিজ্ঞান খুঁজছে, দর্শন খুঁজছে, হাজারো এক্সপ্লোরার বিভিন্ন জগতে যে উত্তর খুঁজছে সেই উত্তর কিন্তু কপিল মুনি আজ থেকে কয়েক হাজার বছর আগে দিয়ে দিয়েছেন তার সাংখ্য ফিলোসফিতে। অর্থাৎ সাংখ্য ফিলোসফির মেন রিয়ালিটি হচ্ছে কিন্তু পুরুষ এবং প্রকৃতি। পুরুষ মানে কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য নয়। পুরুষ হচ্ছে একটি অব্যক্ত জগৎ, আর প্রকৃতি হচ্ছে এই দৃশ্যমান জগৎ, ভিজিবল, ফেনোমেনাল, রিলেটিভ ইউনিভার্স আইনস্টাইনের। অর্থাৎ যা দৃশ্যমান, যা দেখছি আমরা, ম্যাটার মলিকিউল থেকে শুরু করে এনার্জি, ফোর্স, যা দেখছি আমরা, পলিটিক্স, সোসাইটি, ফ্যামিলি, রিলেশনশিপ, ঘটনা, যা দেখছি তা হচ্ছে প্রকৃতি অর্থাৎ নেচার। এই নেচার এবং পুরুষ অর্থাৎ যে অব্যক্ত জগতে আছে, নন বিং এবং বিং পরস্পরের সাথে কিন্তু ইন্টারটুয়াইন্ড হয়ে আছে, জাস্টাপোজ হয়ে আছে, সিঙ্ক্রোনাসলি অ্যান্ড কমপ্লিমেন্টারি টু ইচ আদার, ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের উপরে নির্ভরশীল। পুরুষ প্রকৃতি ছাড়া থাকতে পারবে না, আর প্রকৃতি পুরুষ ছাড়া থাকতে পারবে না। তাই এই জগৎ মায়া নয়। অর্থাৎ উপনিষদ যে বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বা জগৎ ভ্রম, আদি শঙ্করাচার্যও বলেছেন। তাই আমি উপনিষদ অর্থাৎ বেদান্ত দর্শন, অদ্বৈত দর্শনের ওপরে অনেক আমি স্থান দিয়েছি সাংখ্য ফিলোসফি, কারণ সাংখ্য ফিলোসফিতে আছে এই জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। এই দুটি সত্তাই রিয়াল, তাই আমরা এই জগৎকে ভ্রম বলে ত্যাগ করতে পারি না। শুধু আধ্যাত্মিক চর্চা, শুধু সন্ন্যাসের জীবন নিয়ে কাটালেই হবে না, এই জগৎকেও জানতে হবে। এই জগৎ, এই পলিটিক্স, এই সোসাইটি, এই ইকোনমিক ট্রানজাকশনস, আমাদের হতাশা, দুঃখ, বেদনা, এই জগৎও রিয়াল এবং সেই জগৎও ততটাই রিয়াল এবং পরস্পরের ওপর তারা নির্ভরশীল। তাদের পারস্পরিক ইন্টারাকশনের ফলে এই জগতের আবির্ভাব। তারা অব্যক্ত রূপে দুজনেই ছিল আগে, দুটি সত্তাই কিন্তু ছিল। তাই আমি বলি এই মহাবিশ্বের দুটি গড আছে, একটি গড নয়। একটি হচ্ছে পুরুষ, একটি হচ্ছে প্রকৃতি। দুটোই অবিনশ্বর, দুটোই ইটার্নাল, শাশ্বত, অসীম, ইমেজারেবল, যাকে মাপা যায় না। আমরা বিজ্ঞানের মাধ্যমেও জানি এই মহাবিশ্বের কোনো ধ্বংস নেই, শুধু অবস্থার পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ কন্ডিশন অনলি। তাহলে দুটি সত্তা সমস্ত বস্তু, কীটপতঙ্গ এবং মহাবিশ্বে ছড়িয়ে আছে। আমি একজন মানুষ, আমার যে শরীর এটা হচ্ছে নেচার, প্রাকৃতি, অর্থাৎ এটা ইউনিভার্সের মতো ম্যাটেরিয়াল জিনিস দিয়ে তৈরি, সেলস, নিউরনস দিয়ে তৈরি। এবং আমার অন্তরে যে চেতনা আছে, অ্যাওয়ারনেস, পুরুষা, অব্যক্ত, সে হচ্ছে অদৃশ্য জগতের সত্তা। তাই দুটি জিনিসের কম্বিনেশনের ফলেই আমার সৃষ্টি। অর্থাৎ মানুষের জন্ম কখনো এককভাবে সৃষ্টি হতে পারে না, আত্মা বা রুহু বা চেতনার দ্বারা। তার দুটি লাগবে, অর্থাৎ ম্যাটার নন ম্যাটার ছাড়া থাকতে পারবে না, আবার নন ম্যাটার ম্যাটার ছাড়া থাকতে পারবে না। এই পুরুষ এবং প্রকৃতিকে সাংখ্য ফিলোসফিকে বেশিরভাগ মানুষরা কিন্তু নাস্তিকদের দর্শন বলে, যেহেতু এখানে কোনো পুজো পার্বণ, পুরোহিততন্ত্র কিছু নেই, ধর্মীয় পীঠস্থান, ধর্মীয় রীতি, তিথি, নীতি কিছু নেই। তাহলে কি আছে? এ পিওর দার্শনিক, মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক অন্বেষণ।
যাকে একমাত্র বোঝা সম্ভব গভীর ধ্যানে। গভীর ধ্যানে এই রহস্যকে যদি আমরা উন্মোচন করি, তাহলে আমাদের জীবনের সমস্ত দুঃখ, হতাশা, পীড়া, দুশ্চিন্তা, ভয়, লোভ, লালসা, হিংসা, ঈর্ষা সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেয়ে যাব। যতদিন না আমরা এই রহস্যকে উন্মোচন করছি, ততদিন আমরা জীবনের নানান অন্ধকার কারাগারে বন্দী থাকব। কিন্তু পুরাণে এই পুরুষ এবং প্রকৃতিকে বোঝানোর জন্য এর অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি এবং খুবই বিমূর্ত, খুবই জটিল দর্শন। এই দর্শন সাধারণ মানুষ বুঝতে পারে না, তিনি যতই শিক্ষিত হোক না কেন। তার জন্যই মানুষ চলে গিয়েছেন রিচুয়ালসে। অর্থাৎ এই পুরুষ এবং প্রকৃতিকে পরবর্তীকালে দেখানো হয়েছে ছবির মাধ্যমে, মূর্তির মাধ্যমে। সেটি হচ্ছে শিব এবং পার্বতী। শিব হচ্ছে পুরুষা এবং পার্বতী হচ্ছে প্রকৃতি। কিন্তু মানুষ দার্শনিক জগতে না গিয়ে, আধ্যাত্মিক সাধনার জগতে না গিয়ে, উচ্চতর ধ্যানের জগতে না গিয়ে শিব পার্বতীকেই দেবদেবী হিসেবে মেনে নিয়ে পুজো করতে শুরু করেছে, প্রার্থনা করছে। তারা কি অন্যায় করছে? অন্যায় নয়। কারণ আমার সামনে চিনি আছে, আম আছে, কিন্তু আমি শুধু কল্পনার মাধ্যমে খাচ্ছি, তাহলে সেটা কি আসল স্বাদ পাবো কোনোদিন? কোনোদিনই পাবো না। তেমনই হচ্ছে সেই পুজো, প্রার্থনা বা ধর্মীয় রীতি নীতি। জাস্ট এই পিওর অ্যাবস্ট্রাক্ট কমপ্লেক্স ফিলোসফির কনসেপ্টটি দেওয়ার জন্যই কিন্তু পুরাণে শিব পার্বতীর আবির্ভাব। শিব বা পার্বতী বলে কোনো দেবদেবী নেই, আছে শুধু পুরুষ এবং প্রকৃতি, কপিল মুনি। আর তাকে কেন্দ্র করে এসেছে কিন্তু শিবলিঙ্গের, অর্থাৎ এই যে শিবলিঙ্গের পুজো হচ্ছে, তার উপর আমরা জল ঢালছি, কিন্তু আমরা বুঝতেই চাইছি না যে কপিলমুনি এই শিবলিঙ্গের মাধ্যমে, যেটা পরবর্তীকালে এসেছে মানুষকে ধারণা দেওয়ার জন্য যে মহাবিশ্বের সৃষ্টির রহস্য কি। যেমন শিশুকে পড়ানোর জন্য টিচিং এইডস দিতে হয়, গ্রাফ দিতে হয়, বিভিন্ন ভিজুয়াল দিতে হয় বোঝানোর জন্য, যে তারা বুঝতে পারবে না, তারা অতি সরল শিশু, তাদের সেই ইন্টেলেকচুয়াল গ্রোথ নেই, তাই তাদেরকে ছবি দেখানো হয় রঙিন রঙিন, এই দেখো অয়ে অজগর। তো তেমনটাই শিবলিঙ্গকেই মানুষ ভেবে নিয়েছে এটাই হয়তো আসল, তাই একে পুজো পার্বণ আমরা শুরু করে দিয়েছি আমাদের মতো করে, ধর্ম আবিষ্কার করে। কিন্তু শিবলিঙ্গের মাধ্যমে দেওয়া হচ্ছে সেই শিবের লিঙ্গ, ফ্যালাসের মাধ্যমে পুরুষের কথা বলা হচ্ছে, আর পার্বতী মাধ্যমে বোঝানো হচ্ছে প্রকৃতিকে। তাই এই জগৎ যখন ডুয়ালিটি, অর্থাৎ দ্বৈততার জগৎ, ডুয়ালিস্টিক, নট অদ্বৈত, অদ্বৈত নয়, এই জগৎ ডুয়ালিটি কপিল মুনির। যেদিন আমরা এই রহস্য গভীর ধ্যানে, দিনের পর দিন ধ্যান, যৌক্তিক অনুসন্ধান, দার্শনিক মনন, আত্মসমীক্ষা, অন্তর্দর্শন, নির্জনতা, একাকিত্ব, নীরবতা, ধ্যান, এগুলো নিয়ে যখন আমরা দিনের পর দিন কাটাবো, তখন একদিন ফাইনালি আমরা কিন্তু এই সত্যের দর্শন পাবই, যেমন আমি পেয়েছি একাধিকবার ধ্যানে, এবং কপিল মুনির দর্শন পড়ার অনেক আগে আমি এই জগতের সন্ধান পেয়েছিলাম। তো তাই এই জগৎকে জানতে হবে। কেউ বলেন যে স্যার আপনি কখনো ইসলাম প্রচার করছেন, কখনো বৌদ্ধ ধর্ম, কখনো হিন্দু ধর্ম, কখনো নাস্তিক, কখনো এই, কখনো চারবাক, কখনো হিউম্যানিজম, কখনো এক্সিস্টেন্সিয়ালিজম। কারণ হলো তুমি যে পথেই যাবে সে পথেই মুক্তি, কিন্তু পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। তোমাকে মুসলিম হতে গেলে পুরো মুসলিম হতে হবে, অর্থাৎ পুরো কোরআনকে বুঝতে হবে যৌক্তিকভাবে, দার্শনিকভাবে, আধ্যাত্মিকভাবে। তেমনি বৌদ্ধ ধর্মকেও তেমন বুঝতে হবে, তেমন হিন্দু ধর্মকে। সব পথেই আছে লিবারেশন, অর্থাৎ মুক্তি। কোথা থেকে? এই জীবনের সমস্ত টর্চার, অত্যাচার, কারাগার থেকে মুক্তি। আংশিকভাবে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা কিছু পাবো না, আমরা শুধু ধর্মীয় গোলাম হয়ে থেকে যাব ধর্মের। সেখান থেকে আসবে মৌলবাদ, ধর্মীয় বদ্ধ ধারণা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোড়ামি, জাতপাত, টেরোরিজম। অর্থাৎ যারা ধর্ম বুঝতে পারেনি, হাফ ওয়েতে গেছে, অর্ধেক রাস্তাতে গিয়ে ছেড়ে চলে এসেছে, তারা হয়ে যাবে মৌলবাদী, অস্থির, উগ্র, কট্টরপন্থী। তাই যখন আমরা যে কোনো পথে, আমরা মানবতা হোক, অস্তিত্ববাদ হোক বা মার্কসিজম হোক, যে পথেই আমরা যাই না কেন, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, হিন্দুইজম, সেই পথে যদি আমরা গভীরে যেতে পারি এবং টোটালি, পরিপূর্ণরূপে, তাহলে আমরা সমস্ত রহস্য জানতে বাধ্য। তাই এই জীবনের এই রহস্য, এই মহাবিশ্বের রহস্যর চূড়ান্ত উত্তর হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, যাকে রূপক হিসাবে শিবলিঙ্গের মাধ্যমে বোঝানো হয়েছে, সিম্বলের মাধ্যমে, যাকে সিম্বল বা ইমেজের মাধ্যমে বোঝানো হয়েছে শিব এবং পার্বতী।
কিন্তু জিনিসটি হচ্ছে পুরুষ অ্যান্ড প্রকৃতি, ব্যক্ত এবং অব্যক্ত জগতের খেলা। থ্যাংক ইউ।